আমরা এখানে একটা শেয়ারের চার্ট দেখতে পাচ্ছি। এবার এই চার্টে কিভাবে একটা অপশন ট্রেড নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে এবং লাভ কীরকম হয়েছে সবই আপনাদের আজকে শেয়ার করব। এটা হচ্ছে একটা শেয়ারের চার্ট। দেখুন, আমি হাইলাইট করে দিচ্ছি কিছু পয়েন্টকে। শেয়ারের দামটা উঠতে উঠতে একটা হাই পয়েন্ট এইখানে তৈরি করেছে। নেক্সট লো পয়েন্ট এইটা তৈরি হলো। নেক্সট হাই পয়েন্ট এইটা, নেক্সট লো পয়েন্ট এইটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ হাই পয়েন্ট তৈরি হলো এইখানে। এটা একটা ডোজি বা স্পিনিং টপ ধরনের ক্যান্ডেল, যাই বলুন, যার আপার শ্যাডো বড়, লোয়ার শ্যাডোটা ছোট। টপে যে ক্যান্ডেলটা, নীল রঙের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এখন একদম টপে তৈরি হয়েছে। আমরা এইখানে একটা পুট অপশান বাই করেছিলাম। যখন আমরা ট্রেডটা নিই তখন হচ্ছে 703-এর মতো চলছে এই শেয়ারটার দাম। তা যদি আমাদের ট্রেডটা ভুল হতো, 709-এর ওপর যদি শেয়ারের দামটা চলতো, ওপর দিকে যাচ্ছে, যেতেই পারতো, কোনো প্রবলেম ছিল না। আরও ওপরে উঠতে পারতো, 740 বা আরও ওপরে যেতে পারতো। কিন্তু আমাদের কাছে অ্যানালিসিস করে মনে হয়েছিল তার সম্ভাবনা কম, এবং আমাদের ট্রেডটা ছিল শর্ট ট্রেড, 710-এর পুট। কেউ কল সেল করেও ট্রেড নিতে পারতেন। অপশান ট্রেডিংয়ে বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করে ট্রেড নেওয়া যায়, তা বহু ট্রেড নেওয়া যায়। তা আমরা সিম্পলেস্ট ট্রেড 710-এর পুট অপশান বাই করেছিলাম। এবং পরের দিন দেখুন, মার্কেট অনেক পড়েছে গতদিন। এই যে ফট করে গ্যাপ ডাউন করলো, প্রায় 2-3% গ্যাপ ডাউন করে ওপেন করে একদম 660-এর কাছে চলে গেছিলো শেয়ারটার দাম, তারপর উঠে এসে ক্লোজ দিয়েছে। তা ইন বিটুইন আমরা একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। এবং যত টাকা প্রায় অপশানে লেগেছিল কিনতে, যত টাকা দিয়ে ট্রেডটা নেওয়া হয়েছে তার দামের খুবই কাছাকাছি। এবং ট্রেড হোল্ডটা মাত্র একদিনে, মানে আজকে কেনা হলো, পরের দিন সেল করে বেরিয়ে আসা হলো। তা এটা ভালো প্রফিট। তো মার্কেটের মুভমেন্টটা আমাদের সাথ দিয়েছে, সাথ নাও দিতে পারতো। যদি ওপর দিকে 709-এর ওপর দাম যেত, তাহলে কিন্তু আমরা ট্রেডটা থেকে বেরিয়ে যেতাম, যদি ওপর দিকে যেত। তো এই হচ্ছে সিম্পলেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। এই ক্যান্ডেলটাকে টার্গেট করার অন্যতম কারণ হলো পরপর 5 দিন দাম বেড়েছে এবং মুভমেন্টটা কমে আসছে, এবং এইখানে আমাদের মনে হয়েছিল একটা ভালো রেজিস্ট্যান্স আছে, এবং আগের হাইটাকে ক্রস করে সামান্য বেড়েছে। এরপরে দামটা পড়ার সম্ভাবনাটাই বেশি। এখন হতেই পারতো আরেকটু ওপরে গেল, হতে পারতো, তাতে কোনো অসুবিধে ছিল না, আমরা জাস্ট ট্রেডটা থেকে লস নিয়ে বেরিয়ে যেতাম। এই ছিল আমাদের কাছে সিম্পলেস্ট স্ট্র্যাটেজি। তা এইভাবে ট্রেডটা নেওয়া অত্যন্ত সিম্পল ট্রেড, জাস্ট প্রাইস অ্যাকশানের বেসিসে ভিত্তি করে, এবং বেশ ভালো প্রফিট, প্রায় অলমোস্ট 100% প্রফিটের কাছাকাছি এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট দিয়েছে। তা আরও একটা ট্রেড আছে, সেটা আমি এখানে বলছি না, সেটা আমরা পরবর্তী কোনো সময় বলবো, যেটাও ভালো প্রফিট দিয়েছে, কিন্তু তার প্রবাবিলিটির থেকে এর সম্ভাব্যতা, ট্রেডটা সফল হওয়ার সম্ভাব্যতা অনেকটাই বেশি। ধন্যবাদ।